আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি একটি স্টাইলিস্ট এবং একটি ভিন্নধর্মী গলার ডিজাইন কাটিং করে দেখাবো খুব সহজেই। আমি আজকে এখানে একটি কাগজে এই গলাটি তৈরি করে দেখাবো। আমি কিন্তু নিত্য নতুনই বিভিন্ন ধরনের ডিজাইনের গলা কাটিং শেয়ার করে থাকি। আজকে তেমনই আমি একটি ভিন্নধর্মী একটি গলার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। একদমই স্টেপ বাই স্টেপ মাপ অনুযায়ী আজকে আমি এই গলাটি কাটিং করে দেখাবো। আমি এখানে একটি কাগজ নিলাম। কাগজটা আমি প্রথমে সমানভাবে একটি ভাঁজ দিয়ে নিলাম। আপনারা কিন্তু পেস্টিংও এভাবে ভাঁজ দিয়ে নিয়ে নেবেন, কিংবা বক্রমও গলা তৈরি করতে পারেন, কিংবা একদমই কাপড় দিয়েও এ ধরনের গলা তৈরি করতে পারেন। এই তো আমি এখানে গলার চওড়া নিচ্ছি হচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চির অর্ধেক 2.5 ইঞ্চি। কাগজটি যেহেতু আমি ডাবল ভাঁজ করেছি সেহেতু আমি এখানে গলাটির চওড়া 2.5 ইঞ্চি নিলাম। 2.5 ইঞ্চিতে দাগ দিলাম। এখন আমি এখানে গলার লম্বা নিচ্ছি হচ্ছে 6.5 ইঞ্চি পর্যন্ত। আমি কিন্তু এখানে একটি ডিজাইনার গলা তৈরি করছি, সেক্ষেত্রে আমি এখানে গলার লম্বা একটু বেশি নিয়ে নিলাম এবং নিচ থেকেও আমি গলার চওড়া নিলাম 2.5 ইঞ্চি পর্যন্ত। আমি এখানে কিন্তু গলার চওড়া 2.5 ইঞ্চি নিয়েছি। আপনারা কিন্তু চাইলে গলার চওড়া বেশি বা কম নিতে পারেন। আপনাদের বডি সাইজের ওপর ডিপেন্ড করবে যে আপনারা কত ইঞ্চি গলার চওড়া এবং লম্বা নেবেন। এখন আমি এই তো দাগ দিয়ে নিলাম, একটি বক্স তৈরি করলাম। এখন আমি ডিজাইনটি করে দেখাবো। সেজন্য আমি ফিতা ধরে বা নিচের বন্ধ পাশ থেকে আমি 1.5 ইঞ্চিতে দাগ দিলাম এবং 1.5 ইঞ্চি থেকে ভিতর দিকে 1/2 ইঞ্চিতে একটি গোল মার্ক করলাম। আপনারা কিন্তু খেয়াল করলেই দেখতে পারবেন আমি একদমই সহজভাবে এই ডিজাইনটি শেয়ার করছি। এখন আমার যে নিচের দাগ দিয়েছি সেখান থেকে আমি একটি রাউন্ড শেপ ধরে যে 1/2 ইঞ্চিতে গোল মার্ক করেছি সেখানে এসে শেষ করলাম। এই তো দেখুন আমি কিন্তু এখানে একটি রাউন্ড শেপ দিয়ে দিলাম। এখন আমার উপরের টুকু ফাঁকা আছে, এই ফাঁকা অংশতে আমি গোল শেপ দিব। সেক্ষেত্রে আমি এখানে 3 ইঞ্চিতে দাগ দিলাম। আপনারা যারা নতুন তারা সহজেই বুঝতে পারেন যে আমি কোথায় থেকে এই রাউন্ড শেপটি ধরেছি। দেখেন আমি 3 ইঞ্চিতে দাগ দিলাম, 3 ইঞ্চি থেকে একটি রাউন্ড শেপ ধরে দিয়ে নিলাম। এই তো আমার কিন্তু এই ডিজাইনটি একদমই কমপ্লিট। আমি কিন্তু একদমই হাতে কলমে এবং স্টেপ বাই স্টেপ ফিতা ধরে মাপ অনুযায়ী এই গলাটি তৈরি করে দেখালাম। আশা করছি আপনারা যারা সেলাই কাজের নতুন যেসব আপুরা গলা তৈরি করতে ভয় পান তারা আমার এই ভিডিওগুলো দেখলে খুব সহজেই কিন্তু যে কোনো ধরনের গলা তৈরি করতে পারেন। আর আমার চ্যানেলটিতে অবশ্যই ঘুরে আসবেন, তাহলে বিভিন্ন ধরনের গলার ডিজাইন আমি একদমই ফিতা ধরে মাপ অনুযায়ী কাটিং করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে আমার চ্যানেলটিতে ঢুকে দেখতে পারেন, তাহলে অনেক উপকারে আসবে। এখন আমি এই যে গলার চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চির থেকে বাহির দিকে 1 ইঞ্চি পর্যন্ত এক্সট্রা নিলাম, এক্সট্রা কাগজ নিয়ে নিলাম। আপনারা কিন্তু পেস্টিংও এভাবে নিয়ে নেবেন। আবার জামার কাপড়েও কিন্তু আপনারা এই মাপ ধরেই গলা কাটিং করতে পারেন। আমি কিন্তু আজকে এখানে পেস্টিংয়ে শেয়ার করছি বলে যে আপনারা কাপড়ে এই ধরনের গলা তৈরি করতে পারবেন না, তা কিন্তু একদমই ভুল। আপনারা কিন্তু কাপড়েও আমি যেভাবে এই গলার ডিজাইন গলার চওড়া নিয়েছি, জামাতেও কিন্তু আপনারা সরাসরি কাপড়ের উপরে এরকম গলার চওড়া লম্বা নিয়ে এই সুন্দর ডিজাইনটি কেটে নেবেন এবং তারপরে এক্সট্রা কাপড়ে এভাবে এক্সট্রা কাপড় কাটিং করে নিয়ে তারপর গলাতে বসিয়ে নেবেন। আর যারা পেস্টিংয়ে গলা বসাতে খুব পছন্দ করেন তারা কিন্তু আমার এই মাপ ধরেই পেস্টিংয়ে গলা কাটিং করে নেবেন। এই তো আমি এখন যে গলাটি তৈরি করলাম সেটা কিন্তু কেটে নিচ্ছি। প্রথমে আমি এক্সট্রা যে কাগজ ছিল সেই কাগজটুকু কেটে নিলাম। এখন আমি কিন্তু এই কাগজটি সমানভাবে ভাবে নিয়ে এবং একদমই কাগজটি সমানভাবে ধরে আমি এই ডিজাইনটি গলাটি কেটে নিচ্ছি। আপনারা যদি চান আমি এই গলা দিয়ে একটি জামা তৈরি করে দেখাই তাহলে আমাকে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে আমি খুব সহজেই এবং খুব সুন্দরভাবে এই স্টাইলিস্ট এবং ইউনিক গলাটি কাপড়ে বসিয়ে খুব সহজেই আপনাদের বুঝিয়ে দেব যে কিভাবে এই ডিজাইনটি কাপড়ে বসিয়ে জামা তৈরি করলে খুবই সহজ এবং সুন্দরভাবে আপনারা করতে পারবেন। আর আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিতে ঘুরে আসবেন। এই তো আমার কিন্তু এই সুন্দর গলাটি একদমই তৈরি হয়ে গেল। এই গলাটি যদি আমি কাপড়ে বসিয়ে জামা তৈরি করি তাহলে কিন্তু একটি স্টাইলিস্ট এবং ইউনিক একটি গলা তৈরি হয়ে যাবে।
আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।